ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে লক্ষ লক্ষ শ্রমিক সৌদি আরবে কাজ করতে গিয়ে যে কাফালা প্রথার কারণে একরকম কৃতদাসে পরিণত হতো, সেই কাফালা প্রথাকে এবার সৌদি আরবের সরকার আইন করে চিরতরে বিদায় জানালো। 19 অক্টোবর থেকে উচ্ছেদ হলো এই আইন, যার ফলে সৌদি আরবে বর্তমানে কাজ করা 1,30,00,000 শ্রমিক মুক্তি পেল আধুনিক কালের এই কৃতদাস প্রথা থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ এই কাফালা প্রথার অবলুপ্তিতে অত্যন্ত খুশি হয়ে তারা জানিয়েছে যে আধুনিক সময়ের দাসত্ব প্রথা থেকে শ্রমিকদের মুক্তি হলো। এবার আসুন আমরা এই কাফালা প্রথাটা কি তা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। কাফালা আরবি শব্দ, বাংলায় এর অর্থ হলো পৃষ্ঠপোষকতা, সহজ করে আমরা বলতে পারি অভিভাবকত্ব, ইংরেজিতে গার্ডিয়ানশিপও বলা যায়। বিদেশ থেকে যখন কোনো শ্রমিক সৌদি আরবে কাজ করতে আসে, সেই শ্রমিকদের দায়িত্বভার কিন্তু আরব সরকার গ্রহণ করতো না। এই দায়িত্বটা উঠত গিয়ে আরবের কোনো একজন নাগরিকের উপরে, যিনি হয়ে উঠতেন কাফিল। আরবে কোনো নির্দিষ্ট শ্রম আইন ছিল না, এই কাফিলরাই ওই সমস্ত শ্রমিকদের মনিব হয়ে উঠতেন। ওই মনিবের মর্জির ওপরেই একজন শ্রমিকের ভাগ্য নির্ভর করত, তার সঠিক সময়ে বেতন পাওয়া না পাওয়া, তার কাজ বদলানো, এমনকি বাড়ি ফেরা, তার জীবনের সমস্ত সিদ্ধান্তই গ্রহণ করত এই কাফিল। তাহলে কাফিলের ব্যক্তিগত মর্জির ওপরে শ্রমিকদের ওপরে চলত শোষণ, অত্যাচার এবং তারা বৈষম্যের শিকার হতেন, কারণ এক একজন কাফিল এক এক রকমের মানুষ। এর ফলেই দেশ জুড়ে শ্রমিকদের ওপরে সীমাহীন অত্যাচার হয়েছে এবং বারবার সারা পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলি, শ্রমিক সংগঠনগুলি আরব দেশের এই শ্রমিকদের উপরে জুলুমকে অন্যায় বলে দাবি করেছে এবং বারবার আরব সরকারকে চাপ প্রয়োগ করেছে এই কালা কানুনকে বাতিল করার জন্য। অনেক দেরি হলেও 2025 সালে এসে আরব সরকারের শুভবোধ জাগ্রত হয়েছে, তারা এই আইনকে বাতিল করে নতুন শ্রম আইন তারা লাগু করেছে। আসুন এবার আমরা আমাদের স্ক্রিনে দেখে নিই যে শ্রমিকরা এই কাফালা নিয়মের কারণে কিভাবে বঞ্চিত হয়েছে, কিভাবে অত্যাচারিত হয়েছে। ডিপেন্ডেন্ট লাইভস, ওয়ার্কার্স রিলাই কমপ্লিটলি অন দেয়ার এমপ্লয়ার্স টু লিভ অ্যান্ড ওয়ার্ক। এই কাফিলদের ওপরেই শ্রমিকদের সম্পূর্ণরূপে নির্ভরশীল থাকতে হতো। তারা কি কাজ করবে, কোথায় থাকবে, তাদের জীবনযাপনের মান কেমন হবে, তারা কোথাও ভ্রমণ করতে পারবে কিনা, সমস্ত বিষয়ে তাদেরকে দায়বদ্ধ থাকতে হতো। তাদের পা দড়ি দিয়ে বাধা থাকতো বলা যায় এই কাফিলদের কাছে। ট্র্যাপড কন্ডিশনস, মেনি ক্যান্ট লিভ জবস অর রিটার্ন হোম ফ্রিলি। এই শ্রমিকরা সৌদি আরবে কাজ করার সময়ে কাফিলদের অনুমতি ছাড়া তারা কোথাও ভ্রমণ করতে তো পারতেনই না, এমনকি প্রয়োজনে দেশে ফেরার কোনো অধিকার তাদের ছিল না। দেশে ফেরার প্রয়োজন হলেও কাফিল যদি বেঁকে বসতেন, অনুমতি না দিতেন, তাহলে বাধ্য হয়েই ওই সৌদি আরবে তাদের পড়ে থাকতে হতো। 3 নম্বরে আমরা দেখব এভরিডে এক্সপ্লয়টেশন, অ্যাবিউজ, ওভারওয়ার্ক অ্যান্ড উইথহেল্ড পে আর কমন। বহু শ্রমিক বহু বৎসর ধরে তাদেরকে জোর করে ওভারওয়ার্ক, অর্থাৎ তাদের ডিউটি শেষ হয়ে গেলেও তাদের অতিরিক্ত খাটিয়ে নেওয়া হতো, তাদেরকে গাল মন্দ করা হতো, এমনকি শারীরিক অত্যাচার পর্যন্ত বহু শ্রমিককে সহ্য করতে হয়েছে। তাছাড়া তাদের ক্ষেত্রে অনেকেই তাদের পর্যাপ্ত বেতন, যে বেতন দেওয়ার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল, তার অর্ধেক, কোথাও 1/3 দেওয়া হয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত হয়েছে, কারণ এই কাফিলদের উপর নির্ভরশীলতার কারণেই। সৌদি আরবে যে 1,34,00,000 মানুষ বর্তমানে কাজ করেন, তাদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই ভারতীয় উপমহাদেশ থেকেই 60% শ্রমিক কাজ করেন। এবার কোন দেশ থেকে কতজন মানুষ কাজ করেন, মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে ইন্ডিয়া 2.3 to 3 মিলিয়ন, অর্থাৎ ভারতবর্ষ থেকেই খালি 25 থেকে 30 লক্ষ মানুষ কাজ করে সৌদি আরবে বিভিন্ন পেশায়।
পাকিস্তান থেকে 24 লাখ মানুষ কাজ করে সৌদি আরবে। বাংলাদেশ থেকে প্রায় 20 লক্ষ মানুষ কাজ করেন সৌদি আরবে বিভিন্ন পেশায়। এর মধ্যে লক্ষণীয়, খুব গুরুত্বপূর্ণ, প্রায় 3 লক্ষ বাংলাদেশি নারী, বাংলাদেশি মহিলা সৌদি আরবের বিভিন্ন পরিবারে নানান রকম কাজে তারা যুক্ত আছেন। এখান থেকে বোঝা যায় যে আমাদের ভারতীয় উপমহাদেশের মানুষ সৌদি আরবের কাজের উপরে কতটা নির্ভরশীল। আমাদের এই 3টে দেশের মানুষের সুখ দুঃখ, বেঁচে থাকা, আনন্দ অনেকখানি নির্ভর করে ওই সৌদি আরবের শ্রম আইন। সেখানে কোন আইন সরকার চালু করবে, কোনটা তুলে দেবে, সেগুলো আমাদের জীবনকে দারুণভাবে প্রভাবিত করে। মধ্যপ্রাচ্যের এই আরব দেশগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কাছে, পাকিস্তানের গরিব মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাদের বেঁচে থাকার, রুটি রোজগারের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রই হলো এই মধ্যপ্রাচ্যের দেশগুলো। এখান থেকে কাজ করে প্রতি বছর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে তারা যে পরিমাণ টাকা পাঠায়, সেই টাকার পরিমাণ কিন্তু বিরাট। প্রতি বছর 7.5 বিলিয়ন মার্কিন ডলার টাকা। এই পরিমাণ টাকা যাতে ভারতীয় মুদ্রায় আমরা বলি, তাহলে 5,32,000 কোটি টাকা পাঠাচ্ছে সাধারণ গরিব শ্রমিকরা। যখন ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে সাধারণ গ্রামের গরিব যুবকদের, সাধারণ গরিব যুবতীদের মানুষ থেকে মানব সম্পদে পরিণত হওয়ার উন্নত মানের লেখাপড়ার ব্যবস্থা নেই, লেখাপড়ার শেষে ব্যবসা বা চাকরির কোনো পরিকাঠামো নেই, তখন এই অসংখ্য লাখ লাখ যুবক যুবতীদের কাছে বেঁচে থাকার একমাত্র দিশাই হলো ওই মধ্যপ্রাচ্যে শ্রমিক হয়ে কাজ করতে যাওয়া। তাই ওই মধ্যপ্রাচ্য, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের গরিব মানুষের বেঁচে থাকার ঠিকানা। তাই সেখানকার আইন কানুন আমাদের প্রত্যেক দিনের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। এই কাফালা প্রথার অবলুপ্তি ঘটিয়ে সৌদি আরব সরকার একটা সুনির্দিষ্ট শ্রম আইন তৈরি করেছে। এই শ্রম আইনের ভিত্তিতে এখন শ্রমিকেরা চুক্তির মাধ্যমে তারা সরাসরি আরব সরকারের আইনি সুরক্ষা নিয়ে তারা আরব দেশে কাজ করতে পারবে এবং প্রত্যেকটি শ্রমিকের পুঙ্খানুপুঙ্খ তথ্য একটি ডিজিটালাইজড প্ল্যাটফর্ম, কিউয়া প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে। ফলে শ্রমিকরা আর কোনো কাফিলের হাতে বন্দী থাকবে না। শ্রমিকরা এবার সৌদি আরব সরকারের কাছে আইনিভাবে তারা দায়বদ্ধ থাকবে। কাফিলা ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে নতুন যে শ্রম আইন লাগু হলো সৌদি আরবে, এর ফলে শ্রমিকরা নতুন কি কি সুবিধা পেতে চলেছে, আসুন এটা এবার আমরা দেখে নিই। চুক্তিভিত্তিক এই নিয়োগ পদ্ধতিতে এখন থেকে একজন শ্রমিক সৌদি আরবে কাজ করার অবস্থায় তিনি আর কোনো কাফিলের কাছে বাধ্য থাকলেন না। তিনি একজন মুক্ত শ্রমিক। তিনি নিজেই তার পছন্দ মতো তিনি একটি সংস্থার সঙ্গে কাজের চুক্তি তিনি সম্পাদন করবেন এবং এই কাজ করার জন্য তার নিজের যে পাসপোর্টটি কারোর কাছে আর জমা রাখতে হবে না। তার একজন শ্রমিকের আন্তর্জাতিক শ্রম আইন মেনে যে যে অধিকার একজন শ্রমিকের ভোগ করা উচিত এবং সারা পৃথিবীর শ্রমিকরা যে অধিকার ভোগ করে, সৌদি আরবের শ্রমিকরাও এখন সেই আন্তর্জাতিক সুযোগ সুবিধা ভোগ করবেন। অর্থাৎ নিজের পাসপোর্ট তিনি প্রথমত নিজের কাছেই রাখলেন। দ্বিতীয় বড় লাভ যেটি হতে চলেছে, শ্রমিকরা এতদিন ধরে একটি কাজ করতেই বাধ্য থাকতেন। অর্থাৎ যে কাজ দিয়ে তিনি শুরু করলেন সৌদি আরবের শ্রমজীবন, 4 বছর ধরে তাকে এক নাগাড়ে একই কাজ করতে হবে। তার দক্ষতা বেশি হলেও অন্য কাজে যেতে পারবে না। কিন্তু এখন থেকে নতুন আইনে চাইলে একজন শ্রমিক নতুন কাজে যেতে পারবে, তার কাজ সে বদলাতে পারবে। তৃতীয়ত, এই সৌদি আরবে কাজ করা শ্রমিকদের এতদিন তাদের চলাফেরার, এক শহর থেকে অন্য শহরে যাওয়ার কোনো অধিকার ছিল না। এমনকি দেশের বাড়িতে যত বড়ই বিপদ ঘটে যাক না কেন, কাফিল অনুমতি না দিলে সে নিজের দেশেও ফিরতে পারত না। কিন্তু নতুন নিয়মে এই সৌদি আরবে কাজ করা শ্রমিকদের জন্য এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ কিংবা প্রয়োজনে দেশে ফেরা আর কোনো আইনি বাধা থাকলো না। তাদের প্রয়োজন মতো তারা নিজের দেশে তারা ফিরতে পারবেন, এই পারমিশনের কোনো প্রয়োজন হবে না। এমনকি তারা তাদের শখ পূরণ করার জন্যেও তারা অন্য জায়গায় ভ্রমণ করতে পারবেন। চতুর্থত,
এবং আমাদের মনে হয় এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এই কারণেই, কাফিলের কাছে এতদিন এই শ্রমিকরা বন্দী থাকার ফলে তাদের কোনো আইনি অধিকার ছিল না। তারা যদি কোথাও বঞ্চিত হতেন, অত্যাচারিত হতেন, এমনকি শোষিত হতেন, তাদের সেই বঞ্চনা শোষণের বিরুদ্ধে তারা সৌদি আরবের কোনো কোর্টে, কোনো থানায় মামলা করতে পারতেন না। তাদের কোনো আইনি অধিকারই ছিল না। নতুন আইনে স্পষ্ট করে বলা হয়েছে সৌদি আরবের প্রতিটা শ্রমিকের আইনি অধিকার এবার সুরক্ষিত থাকবে। কারণ প্রতিটা শ্রমিক, তাদের বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয়, সেই অন্যায়ের প্রতিকারের জন্য তারা আইনি সুরক্ষা পাবেন। প্রত্যেকে তারা অভিযোগ করতে পারবেন, সেই ব্যবস্থা কিন্তু গড়ে তোলা হয়েছে। প্রোটেকশন প্রত্যেকে দেওয়া হবে, প্রোটেকশন এগেনস্ট অ্যাবিউজ অ্যান্ড এক্সপ্লয়টেশন। প্রত্যেকটা শ্রমিক যাতে ওই যে প্রতিষ্ঠানে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের মালিক বা অন্য কর্তৃপক্ষ তার উপরে যেন কোনো রকম শারীরিক এবং মানসিক অত্যাচার না করে, এবং তিনি যেন কোনো শোষণের শিকার না হন, সেই আইনি সুরক্ষা থাকবে এখন থেকে শ্রমিকদের। এই কাফিলা প্রথা এক তো সৌদি আরব থেকে বিলুপ্ত হলো, তবে ইতিমধ্যেই আরব আমিরাতে অর্থাৎ ইউএইতে ঐচ্ছিক পর্যায়ে চলে গেছে। কাতারে ইতিমধ্যেই এই কাফালা আইন অনেকখানি লঘু করা হয়েছে, কিন্তু এখনো কুয়েত, বাহরাইন, ওমান কিংবা জর্ডনে এই আইন, কাফালা আইন চলছে। তবু আশা করা যায় খুব নিকট ভবিষ্যতেই এই কাফালা প্রথা সমগ্র আরব দুনিয়া থেকেই অবলুপ্ত হবে। এই ব্যবস্থার অবলুপ্তিতে যেমন অনেক আনন্দের কারণ আছে, ঠিক তেমনি আছে আশঙ্কা। আশঙ্কা এই, ইতিমধ্যেই আমরা দেখেছি দুবাই শহরে এই কাফালা ব্যবস্থার ঐচ্ছিক করার ফলে সেখানে ইউরোপ এবং আমেরিকা থেকে অনেক দক্ষ শ্রমিক কাজ দখল করে নিয়েছে। ঠিক একইভাবে সৌদি আরবে কাফালা ব্যবস্থা উঠে যাওয়ার ফলে চুক্তিভিত্তিক শ্রমিক যদি নিয়োগ হয়, আমরা আশঙ্কা করছি এই যে আমেরিকা এবং ইউরোপ থেকে ইংরেজি জানা এবং বিষয়ভিত্তিক দক্ষতাযুক্ত শ্রমিক প্রচুর পরিমাণে আসতে শুরু করবে। ফলে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান থেকে দরিদ্র সাধারণ যে মুসলিম ঘরের বেশিরভাগ মানুষ কাজ করতে যেতেন সৌদি আরবে, তাদের কিন্তু কাজের বাজার নষ্ট হবে। অর্থাৎ আমাদের দেশের এই সাধারণ মানুষেরা যদি তাদের পেশাভিত্তিক দক্ষতাকে না বাড়ায়, অদক্ষ শ্রমিক হিসেবে সৌদি আরবের বাজারে কাজ খুঁজতে গেলে আগামী দিনে কাজের বাজার বন্ধ হবে, এই আশঙ্কা কিন্তু এখন গাঢ় হচ্ছে।